ওকে, আমাদের আজকাল ক্লাস শুরু হলো। আজকের লেসনে কি আছে দেখি আমরা। আজকের লেসনে আছে নেম, প্রোফাইল পিকচার, সেটিং রিভিউ অ্যান্ড পরের যে লেসনটা 14 নম্বর, এগুলো দেখাবো। তো প্রথমে নেম অ্যান্ড প্রোফাইল পিকচারটা দেখাই। আপনারা হচ্ছে ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার প্রোফাইলে আছি আমি এখন বর্তমানে। এখান থেকে প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করা যায় সেটা অবশ্যই আপনারা জানবেন। এই যে দেখেন, একটা হচ্ছে ছবি দেওয়া আছে উপরে এখানে, আর আপনার প্রোফাইল পিকচার না দেওয়া থাকলে এটা হয়তো সাদা হয়ে থাকবে। এটার উপর ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে বা ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওখান থেকে আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন। আর নাম সিলেকশন এটা তো আমরা অলরেডি দেখছি যে হচ্ছে এডিট প্রোফাইল থেকে করা যায়। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে নেম। আর এরপরে বাকি থাকলে হচ্ছে ওয়েবসাইট বায়ো, এটাই তো আছে মনে হয় এখানে। সেটিং রিভিউ একটু বাকি ছিল, ওটা না দেখলেও আপাতত সমস্যা নাই। তারপরে দেখি সেটিং রিভিউ, এখান থেকে রিভিউ এই পর্যন্তই দেখাইছিলাম। পিভিসি, হ্যাঁ এই পর্যন্ত দেখাইছিলাম। এরপরে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি থেকে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। এখান থেকে লগ ইন অ্যাক্টিভিটি, কোথায় লগ ইন করা আছে বা হচ্ছে হ্যাঁ লগ ইন হিস্টোরি, এটা দেখাবে। আর এখান থেকে সেভ লগ ইন ইনফো। আর পরেরটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, অর্থাৎ আপনার এটা যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনার ফোন হয়তো কানেক্ট করতে বলবে। যতবার আপনি লগ ইন করতে যাবেন আপনার ফোনে একটা কোড আসবে, সেটা দিয়ে এখান থেকে বসেই লগ ইন করতে হবে। ফেসবুকের মতো এই সিস্টেম আর কি। ইমেইল ফর ইনস্টাগ্রাম। সেখানে আপনি কখন কি চেঞ্জ করতে চান বা হচ্ছে আপনার ইমেইলে ইনস্টাগ্রাম থেকে কখন হচ্ছে ইমেইল করছে বা মেইল করছে সেটা হচ্ছে এখানে দেখানো হবে। এটাই আমার যেহেতু এখানে হচ্ছে জিমেইল এখন এটা দেওয়া আছে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার, তো আমি যদি ওই জিমেইলে যাই তো দেখতে পাবো একটা মেইল আমাকে পাঠাইছে। এটা আমাদের দরকার নেই। ডাটা অ্যান্ড হিস্টোরি, এখান থেকে অ্যাক্সেস ডাটা। এখান থেকে আপনার যাবতীয় যা কিছু আছে তথ্য সব দেখা যাবে এখান থেকে। এই যে প্রোফাইল ইনফো, কানেকশন, সেই সবগুলো দেখা যাবে। অ্যান্ড এই তথ্যগুলো আপনি ডাউনলোডও করতে পারবেন। এই যে ডাউনলোড ডাটা, এই অপশন থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। দেন এখানে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট আছে, এখান থেকে অ্যাক্টিভ এক্সপার্ট সব কিছু 0 করা আছে। হ্যাঁ এটাই। আর সার্চ হিস্ট্রি, অর্থাৎ আমরা কী কী সার্চ করেছি এ পর্যন্ত এই অ্যাকাউন্ট দিয়ে, এটাই। এরপরে হচ্ছে অ্যাডস, এই জিনিসটা আমাদের দেখার দরকারও নাই, কারণ আমরা হচ্ছে ইনস্টাগ্রামে আর টাকা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে বুস্টিংয়ের সিস্টেম অ্যাডসের মধ্যে, এটা আমাদের দরকার নেই। অ্যাকাউন্ট থেকে এখানে আমরা পার্সোনাল ইনফরমেশন পাবো। এখানে আমাদের ইমেইল আছে, ফোন নাম্বার আছে, আর জেন্ডার আর জন্ম তারিখ এগুলো আছে। আপনি যদি পারেন তো এখানে দুইটাই কানেক্ট করে নেবেন, ইমেইল এবং ফোন নাম্বার দুইটাই দিয়ে নেবেন। তারপরে সেভ, আমরা ওই যে পিকচারের পাশে যে সেভ অপশনটা দেখছিলাম আর কি, এই যে সেভ এই অপশনটাই। তারপর আছে ক্লোজ ফ্রেন্ড, এখান থেকে আমরা হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড অ্যাড করলে হচ্ছে তাদের পোস্টগুলো আমরা মানে সবার সামনে দেখতে পারবো আর কি, সবার আগেই দেখতে পারবো, প্রথমে দেখতে পারবো। এটা এখান থেকে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে, আর তাদের পোস্টগুলো আমরা সামনে দেখবো। এটাই। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ইংলিশ তো আছে, আমরা যদি অন্য ল্যাঙ্গুয়েজ দিই তাহলে আমরা এখানে আর কিচ্ছু বুঝতে পারবো না, এটাই সিস্টেম। তারপরে ক্যাপশন, ক্যাপশন বলতে হচ্ছে আমরা ওই পিকচারের সাথে যে লেখাগুলো দিই এগুলো। ব্রাউজার সেটিংস, এখান থেকে আমরা ব্রাউজিং ডাটা আমাদের হচ্ছে ব্রাউজারে যেমন ক্লিয়ার করি সেরকম এখান থেকে ক্লিয়ার করার অপশন আছে। আর অটোফিল কন্ট্যাক্ট ফর্ম, অর্থাৎ আমরা ওই যে যেখানে পাসওয়ার্ড বা ইউজার নেম লেখার জায়গা আছে বা লগ ইন করার সময়, হ্যাঁ এখানে আছে যে ক্লিয়ার ইউর কুকিজ অ্যান্ড কেস ফরম ওয়েবসাইট ইউ হ্যাভ ভিজিটেড হোয়াইল ইউজিং ইনস্টাগ্রাম, হ্যাঁ হিস্টোরিগুলো, এটা। তারপরে কি আছে, তারপরে সেন্সিটিভ কন্টেন্ট কন্ট্রোল,
এখান থেকে লিমিট ইউ মে সি সাম ফটোস অ্যান্ড ভিডিওস দ্যাট উড বি আপসেটিং অর অফেন্সিভ। অর্থাৎ এমন কিছু পোস্ট থাকে যেমন কোনো দুঃখজনক বিষয় বা হচ্ছে কাউকে থ্রেটজনিত কোনো কিছু, আমরা তো দেখছি যে এখানে এরকম পোস্ট দেওয়া যাবে না, তারপরে আমরা দেখছি যে অনেকেই পোস্ট কিন্তু করে। এখন হয়তো তাৎক্ষণিকভাবে কিছু হয় না, একটু দেরিতে হয়, সমস্যা হয়। এই ধরনের পোস্টগুলো আমার সামনে দেখাবে কি না, এখান থেকে যদি আমরা অ্যালাউ দিই তাহলে সবগুলো পোস্ট এরকম দেখাবে। এখান থেকে যদি আমি লিমিট রাখি তাহলে যেগুলো মানে কম আর কি, যেমন দুঃখজনক কিন্তু জিনিসটা কম দুঃখজনক থাকে না, কম বেশি, যেটা কম সেই জিনিসগুলো আমাকে দেখাবে। আর এখানে লিমিট ইভেন্ট মধ্যে যদি দিই তাহলে দেখাবেই না ওই ধরনের পোস্ট, এটাই। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট সিঙ্কিং, শেয়ারিং আদার অ্যাপস, সেলুলার ডাটা ইউজ, অরিজিনাল পোস্টিং, রিকোয়েস্ট ভেরিফিকেশন, এগুলো আমাদের একটাও দরকার নেই। আর পোস্ট ইউ হ্যাভ লাইক, অর্থাৎ আমরা কতগুলো পোস্ট লাইক করে রাখছি এটা দেখতে পাবো এখান থেকে। আর এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা ইউ আর নট এলিজিবল টু ইউজ দ্য পেইড পার্টনারশিপ লেভেল, অর্থাৎ এখান থেকেও তখন একটা নির্দিষ্ট নিয়ম আছে, যখন আপনার 10,000 ফলোয়ার হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে খুব ভালো মানের কোনো পোস্ট থাকবে, কন্টেন্ট থাকবে, তখন ইনস্টাগ্রামের মাধ্যমে এটা আপনি অ্যাপ্লাই করে এখান থেকে হচ্ছে টিক অপশন দিয়ে নিতে পারেন। টিক অপশন বলতে কি, আপনার পাশে কিন্তু ভেরিফাইড অপশন আসবে না, এটা হচ্ছে ইনস্টাগ্রামের সাথে হয়ে আপনি কাজ করতে পারবেন। ইনস্টাগ্রাম যতগুলো স্পন্সরশিপ পায় তার থেকে কিছু কিছু স্পন্সরশিপ আপনাকেই তারা দিবে, এটা হচ্ছে সিস্টেম। তো এটা যেহেতু আমাদের এখন নাই, আমরা এটা দেখেও লাভ নেই, অবশ্যই পাওয়া যাবে, কিন্তু এটার জন্য 10,000 ফলোয়ার লাগবে, এটা তো আমাদের নাই। সেটিং দেখলাম, এখান থেকে হেল্প দরকার নেই। থিম, এটা থিম আমরা কি সিলেক্ট করবো, আমরা যে লাইট দিতে, লাইট হয়ে গেলো, ডার্ক দিতে পারবো, সিস্টেম ডিফল্ট যেটা আছে আর কি। লাইটটা অবশ্য দেখতে ভালো লাগে না, ডার্ক থাক, হ্যাঁ থাকবে। তো আমরা সেটিংটা দেখেই নিলাম। এর পরের লেসন আমাদের কি আছে, যে ওয়েবসাইট বায়ো, এই জিনিসগুলো কি আমরা দেখার জন্য যে কোনো একটা প্রোফাইলে যাওয়া দরকার। কার প্রোফাইলে যাওয়া যায়? হ্যাঁ, বিশাল বড় সাপ। আমার প্রোফাইলে অবশ্য দেওয়া নেই, লিঙ্ক দেওয়া নেই, লিঙ্ক নাই আমারটা। আচ্ছা, আমরা অন্য আরেকটা ইনস্টাগ্রাম প্রোফাইলে যাই। আচ্ছা, এই যে জিনিসটা দেখেন, খেয়াল করেন সবাই, আমরা একটা প্রোফাইলে চলে আসলাম, এখান থেকে প্রোফাইলের এটা হচ্ছে নাম আমরা অলরেডি সেট করছি। এই জিনিসটা আমরা করি না এখনো, এখানে যে এডুকেশন লেখা আছে এবং এটা কিন্তু কালারটা একটু অন্যরকম। এইটা হচ্ছে অ্যাকাউন্টের ক্যাটাগরি, আমরা যেটা হচ্ছে পরে রাখছি, এই যে অ্যাকাউন্ট টাইপস ক্যাটাগরি। হ্যাঁ, নিশ তো আরও মোটিভেশনাল, এটা তো নিয়েই রাখছি। নিশ বলতে আপনার অ্যাকাউন্টে কী ধরনের পোস্ট থাকবে এটাই। তারপর হচ্ছে নিজেরটুকু হচ্ছে বায়ো, এখানে হ্যাশট্যাগ যেটা লেখা আছে এটা হচ্ছে হ্যাশট্যাগ, আমরা সবাই জানি। আর তারপর ফাউন্ডার, এটা হচ্ছে একজনকে মেনশন করছে বা ট্যাগ করছে। দেন এখানে ইনরোল ইন ইউর ফেভারিট কোর্সেস, এখান থেকে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন, এবং এটার কালার একটু অন্যরকম। এটা যদি আমরা ক্লিক করি তাহলে অন্য একটা পেজ ওপেন হবে, একটা লিঙ্কে চলে যাবো আমরা। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমরা এরকম একটা লিঙ্ক তৈরি করব, এবং এটা হতে পারে কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা আমাদের প্রোফাইলের কোনো লিঙ্ক বা যে কোনো ধরনের লিঙ্ক। আমরা কিন্তু আগে বলছি যে আমাদের নিজেদের কোনো যদি বিজনেস থাকে সেটা আমরা প্রমোট করতে পারবো। তো এখানে আমার যদি একটা বিজনেস থাকলে আমার তো একটা ওয়েবসাইট অবশ্যই থাকবে অথবা ফেসবুক পেজ, সেই লিঙ্কটা আমরা এখানে দিতে পারবো। এটাই। তো চলুন আমরা আজকে একটা লিঙ্ক তৈরি করি। লিঙ্ক তৈরি করার জন্য আমরা দুইটা ওয়েবসাইট এখান থেকে ইউজ করতে পারি, একটা হচ্ছে লিঙ্কট্রি আর একটা হচ্ছে রিব্র্যান্ডলি। আমরা প্রথম লিঙ্কটা ট্রিটা দেখি। লিঙ্কট্রি, এটা আমরা গুগলে লিখলাম, এই যে এটা আমরা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, গুগলে। এই যে এখানে দেখা যাচ্ছে লিঙ্কট্রি। গুগলে সরাসরি লিঙ্কট্রি লিখলেই আর কি এই লিঙ্কটা পাওয়া যাবে। সাইন আপ, আচ্ছা আমি দেখাচ্ছি এ পর্যন্ত সবাই আসছি কিনা আমরা।
হ্যাঁ, এখান থেকে নিচের দিকে দেখেন লিঙ্ক ট্রি অপশন আছে। দেখুন, এই যে এটা লিঙ্ক ট্রি, মানে উপরেগুলো আমরা ইউজ করবো না কেন, কারণ এখানে অ্যাড লেখা আছে। অ্যাডের নিচে যেটা থাকবে ওইটা হচ্ছে লিঙ্ক, ওইটা আমরা ইউজ করবো। হ্যাঁ, ওটা টাকা দিয়ে বুস্ট করছে ওরা অ্যাড থাকলে। এখানে আসার পরে আমরা হচ্ছে সাইন আপ হেয়ার বা সাইন আপ ফ্রি যে লেখাটা আছে, না না হ্যাঁ ওটা দিলে হবে, অথবা ওপরে সাইন আপ ফ্রি যে কোনো একটা দিলেই হবে। দিলাম সাইন আপ ফ্রি। ঘুরছে এটা পুফিন থেকে যাওয়ার দরকার নেই, এটা ক্রোম থেকে গেলে হবে, গুগল থেকে গেলে হবে। এত স্লো এই ওয়েবসাইটগুলো। আচ্ছা, কারো কি আসছে নাকি এরকম সবাইকে এখন ঘুরতেছে? আচ্ছা আচ্ছা, অনেকেই আসছে। আচ্ছা, তাহলে আমি জিনিসটা আমি ফোন দিয়ে দেখাই, তাহলেই সবচেয়ে ভালো হবে। ইমেল কি দিতে পারেন? আমাদের ইমেল নাম্বার বলে দিবেন। ইমেল নাম্বার, হ্যাঁ এখান থেকে আমরা আসবো লিঙ্ক ট্রি। লিঙ্ক ট্রিতে আসবো। ইমেল মনে না থাকলে তো হবে না ভাই, ইমেল তো সব জায়গায় কাজে লাগবে, ইমেল তো মনে রাখতে হবে। আপনার যে কোনো একটা দিলে হবে। না না না, ওটা বলি না, ওটা হচ্ছে আমরা মানে ক্রোমের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রথমে অ্যাকাউন্টটা খুলতে পারছিলাম না গুগল অ্যাডসে, অন্যরকম ফাংশন আসছিল, তো ওইটা আমরা আর কি ওই পুফিন থেকে খুলে নিয়ে আসছি অ্যাকাউন্টটা, এতটুকুই পার্থক্য। এবং ওই হচ্ছে যে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আমরা ক্রোমতে পরবর্তীতে লগ ইন করছি। আমরা ইউজার নেমে কি দিতে পারি? আচ্ছা, ইউজার নেম দিব, কিন্তু আমার এখানে আচ্ছা 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 ওকে, এখান থেকে আসছে, আমরা ইমেল একটা দিয়ে নিব, দিলাম দেখি advanceditcareer@gmail.com। ইউজার নেম, তাই তো? ইউজার নেমটা আমরা এখানে দিতে পারি এরকমভাবে যে এখানে আমরা কী কী লিঙ্ক রাখতে যাচ্ছি, যেমন আমাদের তো কোনো ওয়েবসাইট তো নেই, ওয়েবসাইট থাকলে তো সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারতাম। এখানে সিস্টেমটা এমন যে লিঙ্কটির মধ্যে দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্টের লিঙ্ক রাখতে পারবেন। জিনিসটা কেমন আমি একটু দেখাই। আচ্ছা, এখানে আমরা অন্য একটা অ্যাকাউন্ট দেখি। এই যে অ্যাকাউন্টটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এখানে অবশ্য একটা লিঙ্ক ছিল, সেটা এখন পাচ্ছি না। আচ্ছা, তাহলে কার প্রোফাইল দেখা যায়? লিঙ্কটি ওটাতে লিঙ্ক নাই, আগে ছিল অবশ্য। আচ্ছা আচ্ছা, দেখানো যায় না, একটা জিনিস দেখাবো কিন্তু এরকম লিঙ্ক পাচ্ছি না। প্রোফাইলের নিচে এরকম লিঙ্ক থাকে, এটা তো আলাদা, বিটলি আছে, ওটা বাংলাদেশের সাপোর্টেড না।
এই জন্য আমরা ডিপলি দেখবো না। লিনাক্স হেল্পার কোনোটাই তো অবশ্যই আছে, লিঙ্কটি আমি দেখছি আছে কোথাও, এটাতে নাই, এটাতেও নাই, এখানেও নাই, কোথায় যেন আমি লিঙ্ক দেখছি, লিঙ্কটিটা হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে আমরা ইউজার নেম আমাদের নিজেদেরই নাম দিতে পারবো, নিজের নাম ওগুলো আমি বলবো, আসলে অন্য অ্যাকাউন্ট তো আমি দেখাতে পারছি না, অ্যাকাউন্ট একটা খুলে নিই তারপরে দেখাচ্ছি জিনিসটা, অথবা আমি নিজে একটা খুলে, আপনাদের এখন ইউজার নেম দেওয়ার দরকার নেই, আমি খুলে দেখাই জিনিসটা। ওর পরে আর কি লিঙ্কটা আসবে, আমি দেখাচ্ছি, আপনারা দেখেন লিঙ্ক ট্রি পরে আমি যেহেতু এটা অ্যাডভান্স আইটি ক্যারিয়ারের, আমি অ্যাডভান্স আইটি দিচ্ছি, অ্যাডভান্স আইটি লিখলাম, এটা লিঙ্ক তৈরি হয়ে গেল এবং এখানে টিক চিহ্ন আসছে, মানে এটা অ্যাভেলেবেল আছে। পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড একটা দিয়ে নিচ্ছি আমি, না না এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে, তবে এটা অবশ্য মনে রাখতে কিন্তু হবে। হ্যাঁ, এটা নতুন অ্যাকাউন্ট, হ্যাঁ আপনার আগে জিমেইল কিন্তু এখানে দিতে হবে, আগে যে জিমেইল আছে জাস্ট এখান থেকে জিমেইলটা লাগতেছে এই জন্য যে জিমেইল থেকে একটা কোড যাবে, মানে এখানে যে জিমেইলটা দিচ্ছি এখান থেকে একটা কোড যাবে, সেই কোডটা এনে এখানে হয়তো বসানো লাগবে, হ্যাঁ সেটা দিতে পারবো। আচ্ছা, এগুলো দেওয়ার পরে আপাতত এগুলো আপনারা করার দরকার নেই, আমি সাইন আপ দিচ্ছি, হ্যাঁ আপনারা দেখে নেন আগে। আচ্ছা, এটা সেভ দিয়ে রাখলাম। এখানে টেল আস ইওর ফুল নেম, হ্যাঁ এখানে ফুল নেম দেওয়ার অপশন, এটা এখানে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার দিচ্ছি, দিলাম। এখান থেকে বলছি যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আমার নিজের সম্পর্কে কিছু বলতে বলছে, তো আমি এখান থেকে আমি কি পারি, বা হচ্ছে আমি আমার প্রফেশনটা কি, দেখি কি পারি। আচ্ছা, এখান থেকে আচ্ছা দিলাম, যে কোনো দুইটা তিনটা দিয়ে নিচ্ছি, তিনটা দিতে হবে। ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার হচ্ছে, আমরা ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম তো অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়। শুধু ইনস্টাগ্রাম না, অ্যাকাউন্ট যাদের আছে হ্যাঁ তাদেরকে ইনফ্লুয়েন্সার বলতে পারি, মানে ডিজিটাল অ্যাকাউন্ট, এগুলো তো ডিজিটাল অ্যাকাউন্ট, হয়তো আমার কোনো স্কুল কলেজের অ্যাকাউন্ট থাকতে পারে, ওগুলো তো আর তখন আমি তো ইনফ্লুয়েন্সার না। হ্যাঁ অবশ্যই, অলরেডি আমার হচ্ছে অ্যাকাউন্টে যেহেতু 1000+ ফলোয়ার আছে আমারটা, আমি ইনফ্লুয়েন্সার হিসেবে ধরতে পারি আমি নিজে, এটাই। এখানে তো এমন কিছু না যে আপনার কোনো মানে ডিটেলস এখানে দিতে হচ্ছে, আপনি এখানে তিনটা সিলেক্ট করতে বলছে, যে কোনো তিনটা দিলেই হচ্ছে, একটা দিলে হবে না, তিনটা দিতে হবে, হলে হবে। এখানে বলছে যে 1 of 3 দিলে হবে, হ্যাঁ ইন্টারনেট টেকনোলজি, পাসওয়ার্ড তো যে কোনো কিছু হওয়ার কথা, তাহলে নাম্বার দিতে হবে, নাম্বার দেওয়ার কথা বললে নাম্বার দিতে হবে। আচ্ছা দিলাম, এখানে দুইটা অপশন আসছে যে আমরা কি ফ্রিতে করতে চাই নাকি টাকা দিয়ে করতে চাই। টাকা দিয়ে করতে গেলে প্রতি মাসে হচ্ছে $6 করে দরকার, হ্যাঁ আমরা ফ্রি করলাম, ফ্রি দেওয়ার পরে নিচে সাইন আপ ফর ফ্রি, থ্যাঙ্কস ফর সাইনিং আপ,
হ্যাঁ, ওই জিমেইল অ্যান্ড ওই যে পাসওয়ার্ডটা জাস্ট এখানে লগ ইন করার জন্য। বিষয় হচ্ছে আপনি তো এই লিঙ্কটিতে অ্যাকাউন্ট করতেছেন না, এখানে আপনার জিমেইলটা অতটা দরকার, মানে জিমেইলের সাথে তো কোনো কানেক্ট না, এটা জাস্ট জিমেইলটা দিতে হবে এখানে, জিমেইলের যে পাসওয়ার্ডও লাগতেছে তাও তো না। আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট খোলেন আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে খোলেন, তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের ফোন থেকে তো করতে পারবেন নাম্বার আর পাসওয়ার্ড হলে। তো এখানে হচ্ছে জিমেইল আর পাসওয়ার্ড হলে আপনি অ্যাকাউন্টে যে কোনো ফোন থেকে বা ডিভাইস থেকে লগ ইন করতে, যে কোনো জিমেইল বলতে আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেইটাই লাগবে। হ্যাঁ, আপনার যদি আপনি একটা ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, অন্য নাম্বার দিলে কি হয়? হয় না। এখানেও এটাই। ও আচ্ছা, তাহলে আপনি আলাদা করে খুলে নেবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, মানে আপনার জিমেইল দিয়ে খুলে নেবেন। নিয়মটা শিখে গেলে আপনি একটাকে না, আপনি 1000টা অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর কন্টিনিউ টু মাই লিঙ্ক ট্রি। আচ্ছা, আমরা এরকম একটা পেজ পেলাম, এখানে লেখা আছে টু পাবলিশ ইউর প্রোফাইল প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, এ পর্যন্ত আসলে হয়, অথবা ক্লাসটা দেখার পর নিজে প্র্যাকটিস করলে আর ভালো হয়। এই সাথে সাথে মনে না থাকলে ওইগুলো লিখতে হবে, যে কোন স্টেপ কোন স্টেপ নোটপ্যাডে ছোট্ট করে লিখে নিলে জিনিসটা ভালো হয়, মনে থাকে। হয়তো আপনি অ্যাকাউন্ট একটা করলেন, এখন আমাকে দেখে দেখে হয়তো করলেন, পরবর্তী যখন আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে, আপনার ক্লায়েন্ট যখন বলবে যে আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেন, তখন কী হবে? হ্যাঁ, তাহলে তাহলে তো এখন তো আমার দেখে দেখে তো করার দরকার নেই, ভিডিও থাকতেছে, ভিডিও দেখে প্র্যাকটিস করেন। ভিডিও হচ্ছে, প্রত্যেক দিনের ভিডিওটা হচ্ছে, ঠিক আছে? আমরা রেগুলার ক্লাসের ভিডিওগুলো সব করবো। হ্যাঁ, তো এখানে ইমেল ভেরিফিকেশন করতে বলছে, আমি ইমেলে যাচ্ছি, ইমেলে একটা কোড গেছে gmail.com, এই যে অলরেডি একটা কোড চলে আসছে, ভেরিফাই ইউর ইমেল টু অ্যাক্টিভ ইউর লিঙ্কটি। এখান থেকে ভেরিফাই ক্লিক করলে আমার লিঙ্কটিটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা। সাইন ইন টু কন্টিনিউ, যেহেতু আমি এটা ফোন থেকে করছি, এটা ল্যাপটপ থেকে করছি, এই জন্য আমাকে আবার লগ ইন করতে বলছে। লগ ইন করি, এখান থেকে হচ্ছে আইটি ক্যারিয়ার। আপনারা যে ইউজার নেম দিয়েছেন ওটা কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নিলাম, সাইন ইন, অ্যাডভান্স আইটি ক্যারিয়ার। পাসওয়ার্ড কী বলে? এখানে ইউজার নেমটাই দরকারি, তো ইনকারেক্ট লগ ইন ডিটেলস কেন? আচ্ছা, ইউজার নেমটা যে লিংক তৈরি করবে, যে মানে যেটাকে উদ্দেশ্য করে সেটা দিলে ভালো হয় না? হ্যাঁ, তবে উদ্দেশ্য করে আমরা লিংকটা করব, এটা থেকে কোন জিমেইল লগ ইন করা, দেখি তো তোমারটা নাকি আমারটা? জিমেইল কোনটা লগ ইন করা এখানে? তোমারটা? আচ্ছা, থাক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে লগ ইন করছি। হ্যাঁ, আচ্ছা, ইমেল ভেরিফাই করে দিলাম। এই পাশটাতে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স আইটি লেখা আছে, উপরে একটা প্রোফাইল পিকচার দেওয়ার অপশন আছে। এখান থেকে আমরা চাইলে আমাদের প্রোফাইলে একটা পিকচার দিয়ে দিতে পারবো, ঠিক
ঠিক আছে, ওটা তো আর নিচে কোনায়। ওটা দেখছি, ওটা কোনায় তো আছে। এখানে আসার একটা কারণ আছে, আপনার এই যে অ্যাকাউন্টটা এটার নিচে হচ্ছে আপনার লিঙ্কগুলো দেখাবে একটার পর একটা। আমি একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের জিনিসটা কেমন হবে। এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, আপনাদের এটা করার দরকার নেই, আমি আগে দেখাই নিচ্ছি। এখানে আমি লিখলাম যে ফেসবুক, মানে আমার ফেসবুকের লিঙ্কটা আমি দিতে যাচ্ছি এখানে। তো এখানে আমি দিতে পারি https:/facebook.com/ এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। এটা নতুন তৈরি করেছেন, আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক, তো সবারই থাকে, ঠিক আছে। তো এখান থেকে ইনস্টাগ্রামে লিংক দিলে হবে না? ইনস্টাগ্রামের তো ভাই লিঙ্ক আছেই, আমরা তো এই লিঙ্কটা ইনস্টাগ্রামে দিব। এই যে দেখেন আমি তৈরি করার পর এখানে কিন্তু চলে আসলো ফেসবুক। আমার হয়তো 100টা লিঙ্ক আছে বা হয়তো 5টা লিঙ্ক আছে, সেই 5টা লিঙ্ককে আমি এখানে দিতে পারবো একের পর এক। বুঝতে পারছেন ওরা আমরা ইনস্টাগ্রামে কোন লিংকটা ইনস্টাগ্রাম হ্যাঁ, ইনস্টাগ্রাম আমরা যে লিংকটা বসাবো ওই লিংকটা হচ্ছে এই ওয়েবসাইটে আমার প্রোফাইলে নেই, স্ক্রিনে আমার প্রোফাইলে গিয়ে সাজানো যাবে। বিষয় হচ্ছে আমরা এই যে জায়গাটা কিন্তু একটা লিঙ্ক দিতে পারবো জাস্ট, ঠিক আছে। কিন্তু হয়তো আমি চাচ্ছি যে এই ইনস্টাগ্রামের পেজের মাধ্যমে আমার বিজনেস তৈরি করতে। তো সেক্ষেত্রে আমার কী হতে পারে, আমার ওয়েবসাইটে ভিজিটর দরকার হতে পারে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিজিটর দরকার হতে পারে, তারপর আমার ফেসবুক পেজ থাকতে পারে সেখানে ভিজিটর দরকার হতে পারে। সেক্ষেত্রে আমি কী করতে পারি যে এই লিঙ্কটিতে সবগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারি। তাহলে আমি আরেকটা যদি করি, সাপোজ আমার অন্য আরেকটা ইনস্টাগ্রাম যেটা আছে ওইটা লিঙ্কই দেই, https/ মানে সাইডের ফোনটা হচ্ছে এটা উঠাও। instagram.com/faisal.official এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে এটা ক্লোজ, আবার ওপেন করলাম। ওকে, একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। ওকে, আমার দুইটা লিঙ্ক অ্যাড হয়ে গেল, আর এটাও ওপেন করে দিলাম, এটাও চলে আসবে এখানে অবশ্য। এখান থেকে আমাদের সুবিধাটা কি, আমরা হচ্ছে মেনলি এইটা হচ্ছে এই যে linktree/advanced IT, এই লিঙ্কটা হচ্ছে আমাদের এই প্রোফাইলে এখানে অ্যাড করবো। বলে এই লিঙ্কে যখন মানুষ ক্লিক করবে তখন আমার সবগুলো লিঙ্ক এখানে দেখতে পাবে। মানে একটা লিঙ্কের মাধ্যমে আমি হয়তো এখানে 100টা লিঙ্ক দিতে পারবো। মানে একটার ভিতরে সবগুলো ঢুকে যাবে। এইটা হচ্ছে আমার সুবিধা। তাহলে এটা অবশ্যই আমার দরকারি, হয়তো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক ইউটিউব সবগুলো লিঙ্ক এখানে দিতে পারবো। কিন্তু ইনস্টাগ্রামে তো জাস্ট আমি একটা লিঙ্ক দিতে পারবো, তাই না? তো একটা লিঙ্ক যদি আমি ফেসবুকের লিঙ্ক দিই, আমি ইউটিউবের লিঙ্ক কোথায় দিব, বা আমার ওয়েবসাইটের লিঙ্ক কোথায় দিব? সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটাই দিয়ে দিব, linktree/ হচ্ছে আপনার যে ইউজার নেমটা দিয়েছেন সেইটা। তো আমি দিয়ে নিচ্ছি ওটা, এখান থেকে ফোন থেকেই দেখাই। ফোন স্ক্রিনে আসলাম, এখান থেকে এডিট প্রোফাইল, এখান থেকে ওয়েবসাইট। কোনটা কোন লিংকটা নেই। হ্যাঁ, লিঙ্কট্রিটা দিব, লিঙ্কট্রি। আচ্ছা, এখান থেকে আরগুলো দেখাচ্ছি না, লিঙ্ক TREE তারপর স্ল্যাশ, এখান থেকে হচ্ছে অ্যাডভান্স IT, এইটা দিলাম আমরা, দিয়ে এটা হচ্ছে টিক দিয়ে দিলাম। দিলে এই লিঙ্কটা কিন্তু আমার প্রোফাইলের নিচে বসে গেল। আমি যখন বায়ো দিব তখন বায়োর নিচে কিন্তু এই লিঙ্কটা বসবে। এই লিঙ্কটাতে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু আমি কিন্তু আমার দুইটাই লিঙ্কই দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে কেউ দেখতে পারবে। আপনারা চাইলে এই প্রোফাইলটা ভিজিট করে দেখতে পারেন, এই যে মোটিভেশনাল কোয়ার্টস বিডি আমার যে অ্যাকাউন্ট। এবার আছে ওইখান থেকে আমার ফেসবুকে শেষ করে দিতে পারবে। হ্যাঁ অবশ্যই, আপনি যদি এখানে লিঙ্ক সেট করে রাখেন, যেমন ইনস্টাগ্রাম ফেসবুক, তারা দেখতে পারবে। আমি যদি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করি তাহলে ওইখান থেকে হয়তো ইনস্টাগ্রামে চলে যাবে, বা এখানে ফেসবুকে ক্লিক করে ফেসবুকে যাবে। আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম, এই যে দেখেন আমার ইনস্টাগ্রামে চলে যাচ্ছে, ঠিক আছে? একটু জটিল লাগবে, কিন্তু এটা প্র্যাকটিস, নিজে নিজে প্র্যাকটিস করলে আর কঠিন মনে হবে না। তো আমারটাই যাচ্ছে, এই যে দেখেন, এই যে প্রোফাইলে এই যে ফয়সাল হোসেন,
আমাদের যেহেতু লিঙ্ক তৈরি করা এই যে আমারটাই চলে আসছে, দেখছেন? এটাই। তো এই লিঙ্কটির কাজটা হচ্ছে ওইটাই, যে একটা লিঙ্কের মাধ্যমে হয়তো আমরা অনেকগুলো লিঙ্ক তৈরি করবো, এটাই। আচ্ছা, মনে করেন ভাই আমি একটা ভিডিও তৈরি করলাম, ভিডিওটা আমার মনে হয় ফেসবুকে আছে, এবার এটা দেখাতে হবে লিঙ্কে যাতে হবে। হ্যাঁ, লিঙ্ক ছাড়া তো আর কেউ পাবে না, হ্যাঁ ওইটা আপনি লিঙ্ক তৈরি করে দিতে পারবেন। এবার এখানে একটা জিনিস আছে, দেখেন যে অ্যাকাউন্ট টাইপস, ক্যাটাগরি চুজ, দুইটা জিনিস আছে। আমরা প্রোফাইলে, আচ্ছা প্রোফাইল এটা যদি দেখি, বা এখান থেকে আমার প্রোফাইল লিঙ্কটা আমি সার্চ করলাম, এই যে দেখেন এখানে এই যে জিনিসটা ওয়েব ডিজাইনার, ঠিক আছে, লেখা আছে। কারণ এখানে আমি ওই ধরনের পোস্টই করি, যে কীভাবে ওয়েব ডিজাইনগুলো করতে হয়, ওয়েবসাইট তৈরি করতে হয়। তো এটা আমি কীভাবে দিচ্ছি এখন, এইটা আপনাকে দেখাবো। এটা কিন্তু অনেক প্রোফাইলে, বা এই প্রোফাইলটা হচ্ছে বোঝাচ্ছে যে আমি এখানে হচ্ছে ওয়েব ডিজাইনের পোস্ট দিই। কেউ পোস্ট না দেখলেও কিন্তু এটা দেখেই বুঝে ফেলতে পারতেছে। আপনি ঠিক আছে ওয়েব ডিজাইন দিচ্ছেন, প্রোফাইল পিকচারটা প্রোফাইল পিকচারটা অন্য ধরনের দেওয়া লাগতো, বাট আমার ইউজার নেমটা কিন্তু আমার নিজের নামেই করা, এই জন্য এখানে আমার নিজের প্রোফাইল পিকচার দেওয়া, এটাই। ওকে, অনেক আগের পিকচার, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি হয়তো, তখনকার পিকচার, ঠিক আছে। ওটা ওটা আমি চেঞ্জ করি না, যা আছে থাকলো। ওটা এই অ্যাকাউন্টে আমি লাস্ট পোস্ট করছি অনেক আগে, এই যে 14 জুলাই, মানে 1 মাসের বেশি হয়ে যাচ্ছে। রেগুলার আমি পোস্ট করি না, এই জন্য আমার ফলোয়ার কম, ঠিক আছে। এটা আমরা দেখলাম, এখন আমরা আবার ফোনের স্ক্রিনে চলে যাব। তো অ্যাকাউন্টের নিচে ওই যে দেখালাম ওয়েব ডিজাইনের লেখা, ওটা করতে গেলে আপনাকে এই যে অ্যাকাউন্টটা মানে ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে হবে। সেটা করার জন্য আমরা সেটিংয়ে যাব, সরি মাউসে হয় সেটিংস, সেটিংস থেকে এই যে নিচে কিন্তু অ্যাড অর সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে, আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি। সেটিংসে আসার পর আমরা এই যে এখান থেকে সেটিংসে আসলাম, সেটিংসে আসার পর এখানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে নিচের দিকে আসলে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। মানে এতদিনে আমাদের প্রোফাইলটা ছিল পার্সোনাল অ্যাকাউন্ট, এখন কিন্তু আমরা প্রফেশনাল জগতে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে প্রফেশনাল হবে, গেলাম সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তারপর এখান থেকে কয়েকবার কন্টিনিউ দিতে হবে, দিলাম, দেওয়ার পর এইবার হচ্ছে ক্যাটাগরি। তো এখানে আমরা কী দিব, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি, বা হচ্ছে অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে যেটা যায়। আপনি যেহেতু ওখানে এডিটরও দিতে পারেন, কেননা আপনি পিকচার এডিট করে তো পোস্ট করবেন, এডিটর দিতে পারবেন, অথবা রাইটারও দিতে পারবেন, যে কোনো একটা দেওয়া যাবে। আমারটা যেমন ওয়েব ডিজাইনার দেওয়া, এটাতে আমি অন্য আরেকটা দিচ্ছি, এটা হচ্ছে আচ্ছা এডিটর দিলাম, এডিটর দিয়ে এখানে ডান ক্লিক করলাম। এখান থেকে দুইটা অপশন আসলো, আর বিজনেস আর ক্রিয়েটর, অর্থাৎ আমার এটা কি বিজনেস হবে নাকি ক্রিয়েটর হবে, আমি কি কোনো পাবলিক ফিগার নাকি হচ্ছে কোনো সেলিব্রিটি, নাকি আমার বিজনেসম্যান। তো আমি তো আর হচ্ছে ওই পাবলিক ফিগার না, সেলিব্রিটি না, এই জন্য নিচেরটা অপশন ক্লিক করবো না, আমরা উপরেরটা রাখবো বিজনেস, দেখে নেক্সট। এবার এখানে কিন্তু আপনার ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, ঠিক আছে। ডু নট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো, ফোন নাম্বার অবশ্যই দেওয়া ভালো, না দিতে চাইলে নিচেরটা ডু নট ইউজ মাই কন্ট্যাক্ট। এখান থেকে ফেসবুকে কানেক্ট করতে বললো, আমি করলাম না, স্কিপ। আচ্ছা, এখানে ওয়েলকাম জানালো, অ্যান্ড এখানে 5টা স্টেপ কমপ্লিট করতে বলছে আমাকে। এগুলো আমি কিচ্ছু করলাম না, আমি হচ্ছে আবার ইনস্টাগ্রামে ঢুকলাম একটা জিনিস দেখানোর জন্য। এখান থেকে ইনস্টাগ্রাম, আচ্ছা প্রোফাইলের নিচে কিন্তু এই লেখাটা আসেনি এখনো, তাই না? অবশ্য অনেক ক্ষেত্রে দেরি হয়,
না আসারও কারণ থাকতে পারে অনেক। দুইটা হয়ে যাচ্ছে ভাইয়া। লিঙ্ক তৈরি করার পরে আপনার আবার ভাই হুম, রিজন অ্যাড্রেসটা কি দেব? ইয়েস অ্যাড্রেস ওটা বাংলাদেশ দিলে হবে, না দিতে চাইলে নিচে ওই যে ডু নট ইউজ মাই কন্ট্যাক্ট লেখা আছে। আচ্ছা, এখানে আমাদের এই নিচে যে লেখাটা আসেনি, আমি যেমন দিলাম যে এডিটর, এটা কিন্তু আসেনি। না আসার কারণ কিন্তু আছে, উপরে লিখছে যে 0 of 5 স্টেপস, ওই 5 মানে ওই যে 5টা স্টেপ আমাকে করে দিতে হবে। প্রথমত আমার প্রোফাইল কমপ্লিট করতে হবে, দেন সবগুলো করলে তারপরেই না আমার হচ্ছে ওটা চলে আসবে। ভাই এটা তো হ্যাঁ, এটাই। এখান থেকে কমপ্লিট প্রোফাইল দিলাম, দেওয়ার পর আচ্ছা বায়োতে আমরা সেট করিনি, এই জন্য ওটা দেখাচ্ছে। ওই 5টা স্টেপ কমপ্লিট করতে গেলে আমাদের আরও কিছু কাজ করতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখলে ভালো হবে, যেহেতু 11টা 18 বাজে, অনেক টাইম হয়ে গেছে। আর এই লেসনটা বড় করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আরও অনেকক্ষণ টাইম লাগবে, এটা আমরা আজকে না করি আর। হ্যাঁ, আজকে এ পর্যন্তই থাকলো, আর পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো দেখবো আর কি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।